আমার নিজের যে ক্যারেক্টার, নিজের যে পার্সোনালিটিটা আমাকেই ঠিক করতে হবে, কেউ এটা আমাকে ঠিক করে দেবে না। আমি কারো ব্যাপারে খারাপ কথা আমি আমার স্ট্যাটাসে লিখবো না। আমরা কখনো দুই মুখ হব না। বললাম না, যেমন কেউ যদি কষ্ট তো অবশ্যই লাগবে এত ট্রোল বা এসব হওয়ার পরে, তো নিজেরই কষ্ট লাগবে। দেখবেন যদি আপনাকে নিয়ে কেউ কথা বলে তখন আপনারই কষ্ট লাগবে। তো আমাকে যখন নিয়ে কথা বলেছিল তখন আমারও কষ্ট লাগেছে, কিন্তু আমি এত প্রতিবাদ করিনি, মানে একদম ফাইট এসব আমি এসব করিনি। হ্যাঁ, এসব আমি করেছি কিন্তু এত ডিপে যাইনি। হ্যাঁ, নিজের কাছে তো কষ্ট লাগবে, যে ভালো মানুষ নিজে হওয়ার, তো এটা নিজের ব্যাপার অ্যাকচুয়ালি। সব ফটোশ্যুট এসব তো করেই যাব, কিন্তু আমার নিজের যে ক্যারেক্টার, নিজের যে পার্সোনালিটিটা আমাকেই ঠিক করতে হবে, কেউ এটা আমাকে ঠিক করে দেবে না। সো এটা আমি নিজেকেই দেখতে হবে। আচ্ছা, আমরা একটু সোশ্যাল মিডিয়ায় দিশাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি একটু শুনছিলাম, এটা কি ক্লিয়ার করার কোনো জায়গা আছে? কোনটা? দিশাকে নিয়ে। ও, কন্ট্রোভার্সি তো এটা অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি না, মানে আমি চিন্তা করি যে আমি সবকিছু কমনলি নেই। সো ওর আম্মু মনে হয় পোস্ট দিয়েছিল আমার ব্যাপারে, যে আমি আমার গুণে আগিয়ে নিই। আমি কি আমি এসব অ্যাকচুয়ালি বলতেও চাই না। আমি কিন্তু এসব আমার ফেসবুকে স্ট্যাটাস দিই নাই, এটা মেন কথা। আমি কিন্তু একদমই স্ট্যাটাস দিইনি। আমি কারো ব্যাপারে খারাপ কথা আমি আমার স্ট্যাটাসে লিখবো না। এত আমি কখনো ইচ্ছা হবে না যে আমি আরেকজন মানুষের খারাপ কথা আমি আমার ফেসবুকে স্ট্যাটাসে লিখবো। তো আমি এত কিছু লিখবো না। ঈদ রোজা শেষের দিকে, সামনে ঈদ নিয়ে পরিকল্পনা কি একটু জানতে চাই। বললাম তো, ঈদে আমি এত কিছু অ্যাকচুয়ালি করি না, মানে বাসায় থাকি। যখন মানে যদি প্রোগ্রাম থাকে তো বাইরে যাই, স্পেশালি বাসায় থাকি আমি। বললাম না, কিছু না, আমি শুয়ে থাকি। আমরা কখনো দুই মুখ হব না, এটা অ্যাকচুয়ালি অনেক খারাপ একটি জিনিস। তো যারা আমাকে ভালোবেসেছেন আর ভালোবেসে যাবেন, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে ঈদের শুভেচ্ছা। আপনাদের ঈদের খুশি সবার সাথে ভাগাভাগি করবেন। যাব